আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, বড় ভাইয়ারা, কেমন আছেন? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনারা সবসময় সালামত ভালো থাকেন। আয়াত অফিসিয়াল বার্থডে ব্লগ আমার ছেলের। অনেক দিন পর নিয়ে এলাম বার্থডে ব্লগ, সানডের ব্লগ। আর আমার হাজব্যান্ডের সানডেতে ছুটি থাকে, তো সানডেতে কেক কিনতে গেছিলাম আমার ছেলের বার্থডের। গাড়ি থেকে নেমে আয়ানের পাপা আর আয়ান চলে গেছিলো কেক পছন্দ করতে, কোন কেকটা নেবে বলে। দেখুন চলে এসছে কেকের দোকানে। তো আমিও দেখছিলাম, অনেক রকমের কেক আছে, অনেক কিছুই পাওয়া যায় এখানে, অনেক রকম সব কিছু জিনিস পাওয়া যায়। হায়দ্রাবাদের এটাই বেস্ট দোকান। একটা লাল কালারের কেক ছিল, তো ওইটা পছন্দ করেছিল, তো ওই কেকটা নিয়ে নিল। তো দেখুন হাত দিয়ে দেখাচ্ছে ওই কেকটা নিয়েছে। তো আমার ছেলেরও পছন্দ ছিল, তো ভাইয়াটা বলছিল কি লিখবো, আমি তো বললাম বার্থডে উপলক্ষে কেক। তো বার্থডে উপলক্ষে আমার ছেলের নাম লিখে দিয়েছিল, আমার ছেলের নাম আয়ান, ওই নামটাই লিখতে বলছিলাম ভাইয়াটাকে। তো ওই দিকটায় আমার হাজব্যান্ড দেখছিল কি কি নিয়ে যায় বার্থডের জন্যে। তো অনেক কিছু ছিল, তো বার্থডে সব নেওয়া হয়ে গেছিলো। তো এবার বাড়ির দিকে চলে যাব, বাড়ির দিকে রওনা দেবো। তো কেক কেনা হয়ে গেছিলো, ওর পাপা ও চলে আসবে এক্ষুনি গাড়ির কাছে। তো বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে একটুখানি ছোটোখাটো সাজাবো। তো ওর ছোটো ছোটো ফ্রেন্ডদেরকে বলা হয়েছিল, তো আমি কিছু ফটো তুলেছিলাম। তো কেকের আর বিস্কিটের অনেক রকম কেক ছিল বলে আমার ভালো লাগছিলো বলে তুলেছিলাম। যদি আপনাদের যদি কেক অর্ডার দেওয়ার থাকে এখান থেকে অর্ডার দেবেন, অনেক সুন্দর সুন্দর কেক করে। তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে কেকটা কেমন হয়েছে ভাইয়ারা আপুরা একটু বলবেন কমেন্ট করে। ছোটোখাটো করেছিলাম, কাউকে বলতে পারিনি, সবাই দেশে থাকে, আমরা বিদেশে থেকে, সেরকম আয়নের পাপার কাজকর্ম ছিল না বলে কাউকে বলতে, ওর দাদা দাদি নানা নানি সব দেশে থাকে। তো কেকটা কেমন হয়েছে একটু বলবেন। তো ছোটো ছোটো ওর ফ্রেন্ডরা সব চলে এসেছিলো। তো একটুখানি খেলা করছিল ওর বন্ধুদের সাথে, এদিক আর ওদিক করছিল। তারপরে আন্টি ফটো তোলো, আন্টি ফটো তোলো। তারপরে কিছু গ্রুপ ফটো নিয়েছিলাম ওর ফ্রেন্ডদের সাথে। তো তারপরে রেডি হয়ে গেছিলো কেক কাটার জন্য, ওর পাপার সাথে ক্যান্ডেল জ্বালাচ্ছিল। কেক কাটবে এক্ষুনি, তো ক্যান্ডেল জ্বালাচ্ছিল। ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে, এবার কেক কাটাও হয়ে যাবে। তো আপুরা ভাইয়ারা একটু দোয়া করবেন যেন আমার ছেলেটা মানুষের মতন মানুষ হতে পারে বড় হয়ে। কেক কাটা হয়ে গেছিলো, ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছিলো। যেটুকুনি করতে পেরেছি লাখ লাখ শুক্রিয়া আদা করি আল্লাহর কাছে, আপনাদের ভালোবাসায় করতে পেরেছি এইটুকুনি। ওরে কেক কাটা হয়ে গেলে ওর ফ্রেন্ডদেরকে এবার দেবো একটুখানি কেক। তো কেটে ও দাদু দাদি তো দেশে থাকে, নানা নানি সব, তাই জন্য ওকে বলতে পারিনি, আসতেও পারিনি অত দূর থেকে। আর ওর পাপার কাজ নেই সেরকম। ওর বন্ধুদেরকে কেক খেতে দিয়েছি, এখানে বসে বসে খাচ্ছিল। ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন ভাইয়ারা আপুরা। ভাই কমেন্ট ফলো, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।